আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তিনি সেই একমাত্র নারী যার কথা পবিত্র কুরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি জাহান্নামে প্রবেশ করবেন। তাকে বলা হয় সর্বকালের অন্যতম নিকৃষ্ট নারী। তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী, কিন্তু এই প্রাচুর্য তার জন্য যথেষ্ট ছিল না। আজ আমরা জানব সেই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী, যাকে দেখে স্বয়ং শয়তানও হয়তো অবাক হতো। উম্মে জামিলের ইসলামের বিরুদ্ধে সেই চরম বিদ্বেষ এবং সংগ্রামের কথা। আজকের দিনের ইসলাম বিদ্বেষীদের কৌশলগুলো বুঝতে হলে প্রথমে তাকে বুঝতে হবে, কারণ তিনি আজ থেকে 1400 বছর আগেই সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন, যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে থাকে। তিনি শুধু নিজেই সত্যকে প্রত্যাখ্যান করেননি, বরং তার স্বামীকেও কুফুরির পথে প্ররোচিত করেছিলেন। নিজের ক্ষমতা ও সম্পদ ব্যবহার করে মুসলমানদের ওপর চালিয়েছিলেন অমানসিক নির্যাতন। প্রিয় দর্শক, কে ছিলেন এই নারী? কেন আল্লাহ তাআলা তাকে কোরআনে অভিশপ্ত হিসেবে ঘোষণা করেছেন? সেই রোমহর্ষক সত্য কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন। এই ইতিহাস আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। উম্মে জামিল জন্মেছিলেন মক্কার অত্যন্ত শক্তিশালী কুরাইশ বংশে। তার পিতা হারব ইবনে উমাইয়া ছিলেন মক্কার অন্যতম সম্মানিত নেতা। এমন এক অভিজাত পরিবারে বড় হওয়ার কারণে প্রাচুর্য আর মর্যাদার কোনো অভাব ছিল না তার। কিন্তু এই উচ্চ মর্যাদা তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারেনি। শৈশব থেকেই তিনি ছিলেন উচ্চাভিষী, অহংকারী এবং চরম ক্রোধী। অল্প বয়সেই তার বিয়ে হয় আব্দুল মুত্তালিবের পুত্র আবু লাহাবের সাথে। আবু লাহাব ছিলেন মক্কার অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। তার অঢেল সম্পদ উম্মে জামিলকে আরও বেশি অহংকারী এবং বিলাসী করে তোলে। আবু লাহাবের ব্যবসা বাণিজ্য দেশ বিদেশে ছড়িয়েছিল, আর সেই সম্পদের জোরে উম্মে জামিল হয়ে উঠেছিলেন মক্কার নারীদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী। তবে তিনি কেবল স্বামীর সম্পদের ওপর নির্ভর করে থাকতেন না, তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহবা। তিনি নারীদের মধ্যে প্রভাব বিস্তার করতেন, গুজব ছড়াতেন এবং যাকে অপছন্দ করতেন তার সম্মান নষ্ট করার জন্য হীন কৌশল অবলম্বন করতেন। এই নোংরা কাজগুলো তাকে এক ধরনের পৈশাচিক আনন্দ দিত, কিন্তু এই দম্ভের আড়ালে লুকিয়েছিল এক গভীর ভয়, নিজের ক্ষমতা আর আধিজাত্য হারানোর ভয়। প্রিয় দর্শক, আল্লাহর রহমতে আজকের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি। উম্মে জামিলের এই ধ্বংসাত্মক আচরণের পরবর্তী ধাপগুলো নিয়ে দ্বিতীয় পর্ব খুব শিগগিরই আসছে। মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকুন এবং ইলম জার্নির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।